প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি পল্লব। আজকে যারা ওয়েব ডিজাইনার আছেন তাদের জন্য একটি ইম্পর্টেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সেটি হলো ভিএস কোড। আচ্ছা, ভিএস কোডের পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখানে সোর্স কোডগুলো লেখা হয়। এটি হচ্ছে বর্তমান একটি জনপ্রিয় কোড। যারা বিগিনার আছেন তারা অনেকেই ভাবতে পারেন যে আসলে কোথায় কোড লেখে, কিভাবে এটা লেখে এবং কোনটা ভালো সফটওয়্যার, এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে সবার ভিতরে কম বেশি যারা বিগিনার আছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা। যারা ভাবছেন যে কোড কোথায় করা যায়, অনেকে নোটপ্যাড প্লাস প্লাস লিখেন, নোটপ্যাডে লিখেন, অনেকে আবার ব্র্যাকেটে লিখে, অনেক সফটওয়্যার আছে। তবে ভিএস কোডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখি ভিএস কোডের কিভাবে ইনস্টল করতে হয় এবং কিছু এক্সটেনশন আপনাদের দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা সহজেই ভিএস কোডের ফিচার গুলো পাবেন। এক্সটেনশন আজই সব দেখিয়ে দেবো না, আস্তে আস্তে দেখাবো। তবে আজকে প্রথম পর্যায়ে যে কোডগুলো গুলো লাগে আর কি, এক্সটেনশন গুলো লাগে, সেইগুলো আমি আপনাদের সামনে হাজির করব। তো চলুন আমরা ভিএস কোডটা ডাউনলোড করে আসি। তো আমরা গুগলে গিয়ে ভিএস কোড লিখে সার্চ করব। ভিএস কোড, হ্যাঁ, ভিএস কোড করার পর আপনাদের সামনে এই যে একটা চলে আসছে। আমরা এই ডাউনলোডে ক্লিক করি, এইখানেও ক্লিক করতে পারেন। আমরা জাস্ট ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করি। এই যে এইখানে দেখেন, যাদের উইন্ডোজ আছে তাদের উইন্ডোজ এবং যাদের ম্যাক আছে, এই যে ম্যাক যাদের, তাদের জন্য এটা। যারা এই যে আপনার লিনাক্স ব্যবহার করেন তাদের জন্য যে এগুলো আছে। এটা হচ্ছে সর্বনিম্ন উইন্ডোজ 7 এর নিচে ইউজ করতে পারবেন না। এখন বাদ বাকি যারা আছে 7 এর পর থেকে 7, 8, 10, 11 যারা আছে তারা ইউজ করতে পারবেন। তো আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করি, দেখি কি হয়। এই দেখেন শুরু হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা দেখবো এটা কিভাবে ইনস্টল করা হয়। খুবই সিম্পল, কোনো ঝামেলা নাই। আদারওয়াইজ অনেক ঝামেলা ছিল, লাইসেন্স এগুলোর ঝামেলা নেই। জাস্ট আমরা এইখান থেকে যে ভিএস কোড যে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমরা এটা ডাবল ক্লিক করবো এখান থেকে। কোনো ক্র্যাক করার কোনো লাইসেন্স কি, এটার কোনো দরকার নাই, এটার কোনো সেইভাবে কিছুই নাই। এটা জাস্ট ফ্রি একটা সফটওয়্যার। আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এটার পর নেক্সট। এটা হচ্ছে আপনার ইনস্টল পাথ আর কি, যেটা সেখানে এটা নেক্সট করে দিই। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড এটা এখানে থাক। নেক্সট এখান থেকে এই যে কেউ যদি চাই ক্রিয়েট ডেস্কটপ আইকন করতে, ডেস্কটপে থাকবে, মানে এইখানে অথবা এইখানে থাকবে, তার জন্য এইটা। অথবা যে চায় না তার দরকার নাই, আমি আপাতত চাচ্ছি না, এই জন্য আমি নেক্সট করে দিলাম। ইনস্টল, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, কারণ এটা একটি লাইট সফটওয়্যার আর কি, অনেক ভালো, খুব বেশি একটা সমস্যা হয় না। হ্যাঁ, ওকে, ফিনিশ। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এই যে ওপেন ফোল্ডার, আমরা একটা ফাইল ওপেন করব। তার আগে আমি দেখিয়েছি ওপেন ফোল্ডার। আচ্ছা, ওপেন ফাইল, এখান থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। জাস্ট আমরা ক্লাস করবো যেহেতু আমরা এখান থেকে একটি নিউ ফোল্ডার করে নিই, ক্লাস ভিএস কোড লিখি জাস্ট। ওকে, এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, নিউ, জাস্ট
index dot html ওকে ঠিক আছে এটা ওকে করে দেব দেন এটা ওপেন ওকে ওপেন আচ্ছা এখানে আমরা জাস্ট html5 লিখে এন্টার করার সাথে সাথে এই যে দেখছেন চলে আসলো হ্যাঁ ঠিক আছে তারপর এরপর আমরা দেখি যে এখান থেকে আমরা যদি ডাবল কোড করতে চাই যে এখানে ডিসপ্লে দুইটা থাকবে পরপর এই যে এখানে চাপ দিলে এখানে দেখা গেল আমরা সিএসএস এর যে স্টাইল শিট আছে সেটা নিয়ে আসতে পারি এখানে ওকে দেন এরপর আমরা একটু সেটিংসে যাই সেটিংসে অল্প কিছুই আজকে দেখাবো সেটিংসে এখান থেকে আপনি ফাইলের যে আইকন থিম আইকন সেটা চেঞ্জ করতে পারেন আপাতত এখানে আমরা কিছুই হাত দিব না যেভাবে আছে এইভাবে থাক থিম কালার এখানে ডার্ক কালার বিভিন্ন কালার আছে এখান থেকে এক্সটেনশন অথবা সেটিং এই যে সেটিংস অন করলে এখান থেকে একটি আমি আপনাদের বলে রাখি এটা হচ্ছে অটো সেভ এটা অটো সেভটা অন করে রাখলে এটা মনে হয় ভালো হয় কারণ কি আপনি দেখা গেল কোড করতে করতে অনেক সময় সেভ করতে ভুলে যেতে পারেন সে কারণে এখানে অটো সেভ অপশনটা অন রাখলেই ভালো হয় তো আপাতত আমি এটা রাখতেছি না ডিফল্ট অবস্থায় থাক এটা আমি কন্ট্রোল সেভ দিয়ে রাখি সবসময় আমার এটা প্রয়োজন হয় না আপনাদের প্রয়োজন হলে এটা দিয়ে রাখবেন তো আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনের জন্য আমরা এক্সটেনশনে আসলাম দেন এখান থেকে আমাদের আজকে 3টি এক্সটেনশন করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা ক্লোজ ট্যাগ নামে যে ক্লোজ ট্যাগ সরি ক্লোজ বানানো ভুল গেছে তো ট্যাগ ক্লোজ মেবি ট্যাগ আচ্ছা এই যে ট্যাগ ক্লোজ চলে আসছে এটা আমরা ইনস্টল করব এই যে এখান থেকে এটা আমরা কেটে দিই হ্যাঁ ট্যাগ ক্লোজ ইনস্টল করলাম এটার আসলে কাজ কি এই দেখেন এখানের কাজ এটার কাজ নিচেই দেখা যাচ্ছে এই যে এখানে জাস্ট আপনি একটা ট্যাগ লিখে এন্টার করবেন জাস্ট এন্টার করবেন করলে আপনার ক্লোজিং যে ট্যাগটা এটা অটোমেটিক নিয়ে নিবে আপনি এইটা বোঝাচ্ছে এখান থেকে আচ্ছা দ্বিতীয় যে এক্সটেনশনটি অ্যাড করব সেটি একটি গুরুত্বপূর্ণ এক্সটেনশন সেটি হচ্ছে আপনার অটো রিনেম ট্যাগ এখানে যদি না আসে তাহলে আপনারা এটা লিখে সার্চ দেবেন জাস্ট অটো আচ্ছা আমার তো চলে আসছে অটো আপনার যদি না হয় তাহলে অটো রিনেম যে ট্যাগ এটা জাস্ট ক্লিক করবেন সার্চ দিয়ে নিয়ে আসবেন তারপর ইনস্টল এখানে ইনস্টল হয়ে গেছে আচ্ছা অটো রিনেম ট্যাগের যে কি কাজ সেটা আমরা দেখব এটা একটু নিচে আসলে দেখা যাচ্ছে এই যে এখানে স্ক্রল করে আমরা একটু নিচে আসি এই যে এই দেখেন এইটা অটো রিনেমের কাজ হচ্ছে এই যে আপনার যদি একটা ট্যাগ ভুল লেখা হয়ে যায় জাস্ট আপনি এটা সিলেক্ট করে এই যে এটা করে দিতে পারবেন সিলেক্ট করে জাস্ট রিনেম করে দিতে পারবেন এটা বুঝতে পারছেন আশা করি এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে গুরুত্বপূর্ণ ট্যাগ সেটি হচ্ছে আপনার লাইভ সার্ভার কারণ আমাদের বারবার ব্রাউজার যে ওপেন করা সম্ভব হয় না এই জন্য আমাদের একটি লাইভ সার্ভার ব্রাউজার অ্যাড রাখা প্রয়োজন এটা এর জন্য লাইভ সার্ভার আমরা দেখি লাইভ সার্ভার এই যে লাইভ সার্ভার এই যে ট্যাগটা এটা ট্যাগ সরি এক্সটেনশন যেটা এটা আমরা ইনস্টল করে রাখবো এই যে ইনস্টল করে রাখলাম আচ্ছা এটার কাজ হচ্ছে আপনারা কোড থেকে ডিরেক্ট
আপনার ব্রাউজার ওপেন করতে পারবেন। এই সাপোজ আমি যদি করে যাই একটু দেখি, এখান থেকে বডির ভিতর আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখি, এটা সেভ দিই, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, এই দেখেন 1 মিনিট, এইখানে কি সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এটা সমস্যা দেখা যাচ্ছে কি, এই ফোল্ডার ওয়ার্কবেস ওপেন ফোল্ডার, আচ্ছা ওপেন ফোল্ডার একটা ওপেন করতে হবে আমাদের। সে ভিএস কোড, এই যে ভিএস কোড যে ফোল্ডার হচ্ছে পল্লব সাথে, যে আমরা এটা ভিএস কোড করি। আচ্ছা, এই যে ভিএস কোড ফোল্ডার, এটা সিলেক্ট করে দিলাম, আচ্ছা এটা ওপেন হয়েছে। আচ্ছা, আচ্ছা ওকে, এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এইবার আপনার আর কি ইয়াটা যাবে ওপেন লাইভ সার্ভার। এই দেখেন, এটা আপনাদের সমস্যাটা দেখলাম, কারণ এটা হ্যালো ওয়ার্ল্ড বানানটা ভুল গেছে, তো দাঁড়ান 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, এবার এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা আবার ওপেন লাইভ সার্ভার দিলে এই দেখেন আমাদের এটা হ্যালো ওয়ার্ল্ড এই যে চলে আসছে। এই যে এক ক্লিকে আসা, এটার জন্যই আর কি আপনার করা। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে, আমি মূলত আমাদের যে সমস্যাটা হয় সাধারণত, সেই সমস্যাটা তুলে ধরার জন্য ভিডিওটা একটু লং হয়। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।